হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা বাড়িতে বানাবো চিকেন গ্রিল। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রেডি হয়ে গেছে। আর চিকেনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছে। এমনিতে সিদ্ধ খুব একটা করে না সবাই, তো আমরা করে নিচ্ছি একটু ভালো লাগবে বলে। আর সব আদা, রসুন, পেঁয়াজ ওগুলোকে পেস্ট করে নিচ্ছে। পুরো চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে, খুব একটা না, হালকা করে সিদ্ধ করে নিচ্ছে। এরপর কড়াতে তেল দেব, তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট। এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। চিকেন গ্রিল করার জন্য খুব একটা মশলা ভেজে নিয়ে তো দেই না, কিন্তু আমরা ভেজে নিয়েই করছি, কারণ ওটা একটা কাঁচা গন্ধটা থেকে যায়। তো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দেবো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো চিকেন মশলা আর তন্দুরি মশলা। তো সব মশলাগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব। আর আমার ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরে যে সিদ্ধ পুরো চিকেনটা ছিল ওটাকে একটু একটু ছুরিতে করে কেটে নেব, তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এর মধ্যে একটু লেবু দিয়ে দেবো তার উপর থেকে। এরপর চিকেনটাতে মশলাটা ভালোভাবে উপর থেকে মেখে নেব। ভালোভাবে ঢুকিয়ে নিয়ে মশলাটা মাখাতে হবে, নাহলে পরে মশলাটার কোনো স্বাদ থাকবে না। মশলা আমাদের মাখা হয়ে গেছে। এবার মাইক্রোওভেনটাকে একটু প্রি হিট করে নেব। এরপর চিকেনটাকে মাইক্রোওভেনে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছে। তো এটা ভালোভাবে ঢুকিয়ে নিয়ে রেডি হয়ে গেছে। আমাদের মাইক্রোওভেন পুরো একটু প্রি হিট হয়ে গেছে। এরপর চিকেনটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব আর টাইমার সেট করে দেব 40 মিনিটের মতো। এবার এটার মধ্যে ওটা আস্তে আস্তে কুক হোক। কিছুক্ষণ পরে দেখছি যে একটু লাল লাল হয়ে গেছে, আর কিছুক্ষণ বাকি। এই যে হয়ে গেছে আমাদের চিকেন গ্রিল। তারপর বের করে নেব এটাকে, আর ওটা একটু পিস পিস করে কেটে নেব। তো এটাকে কেটে নিয়ে আবার পরোটার সাথে সার্ভ করে নিলাম। তো এটা শুধুও খাওয়া যায়। তো আমরা রাত্রে ডিনারের সময় করেছিলাম, তো একটু চিকেন মশলাও করেছিলাম আর একটু দই নিয়েছিলাম। তো আমাদের রেসিপিটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।